আমাকে আমি পড়ে গিয়েছি কিসের কারণে? না তো তীরের আঘাতের কারণে। তাহলে আমাকে তোমরা বলো তো যে আমি এই জায়গাতে আছি, এখন আমার জ্ঞান আছে, আমি কি আমার নামাজ শিখে নাও? যদি এই নামাজটা অসমাপ্ত থেকে যায় তাহলে কিয়ামতের দিনে উমারকে আসামি কাঠগড়াতে দাঁড় হতে হবে। কাজেই ভাইয়েরা তোমরা বলো তো আমি আমার নামাজটাকে সম্পূর্ণ করতে পেরেছি কিনা? একবার বলেন তো সুবহানাল্লাহ। কে এটা? না তো উমার। কে? না তো দ্বিতীয় নম্বরে জান্নাতে যার নাম আল্লাহ পাক রাসূল নিয়েছেন, উনি বলছেন একবার বলো যে আমি এই নামাজটাকে সমাপ্ত করতে পেরেছি কি? নামাজ সমাপ্ত হয়েছে কি? কমপ্লিট হয়েছে কি? যদি না হয় তাহলে আমার জ্ঞান থাকা সত্ত্বেও যদি এই নামাজটা আমার ছুটে যায় আর আমি আমার নিঃশ্বাস শেষ নিঃশ্বাস যদি ত্যাগ করে দিই, এই মুহূর্তে যদি আমাকে মরতেই হয় আর আমার যদি লিখাই থাকে যে আমি মরে যাব এই হালাতে, তাহলে এই আমাকে উমারকে হতে হবে। আচ্ছা বলো তোমরা যে আমার নামাজটা সমাপ্ত হয়েছে কিনা? সুবহানাল্লাহ। কে? এত জান্নাতি ব্যক্তি হযরত উমর। এখন আপনাকে আমি বলি, যেই নবীকে ইতিহাসকে শোনানো হচ্ছে, নবী তুমি ইতিহাসকে শোনো আর শোনার পরে তোমার দিলটাকে মজবুত করো। তাহলে আমি এই বানি আদমকে বুঝাতে চাই, তাহলে উমর যদি একজন জান্নাতি সাহাবী হয়ে হযরতে উমর যদি এই কথা বলেন যে আমি আমার নামাজটাকে সমাপ্ত করতে পেরেছি কিনা, তাহলে এই বানি আদম তুমি রমজানের শুরুতে ঢুকেছো আর শেষে তুমি বেরিয়ে গিয়েছো, পাক্কা হারামি কাজ, পাক্কা তুমি চিটারি কাজ করেছো। এখন তোমার নামাজটা জোহর যাই, আসর যাই, মাগরিব যাই, ইশা যাই, ফজর যাই, তোমার নামাজটা 5 ওয়াক্ত ছুটে চলে যায়, তোমার জিকির আজকার চলে যায়। তাহলে বলো তো যে জান্নাতি সাহাবীটা যদি নিজের আপনার যেন এই নামাজরত অবস্থাতে যদি এই কথাটার জবাব দেয় যে আমার কি হবে রে যদি নামাজটা কমপ্লিট না হয়, তাহলে আমি আপনাকে বুঝাই যে যারা আমরা এইভাবে নামাজকে রানিং তাক করে যাই, ইবাদতের আমরা কিন্তু ধার ধারি না, সিয়ামের ধার ধারি না, জিকির আজকারের ধার ধারি না, আমরা পারওয়া করে চলি না, তাহলে আপনাকে বলি যে এই ইতিহাসকে শুনে এই বানি আদমের জ্ঞানটা কখন হবে আমি আপনাদেরকে এটাই। আল্লাহু আকবার। কে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমাকে বলো যে আমার সমাপ্ত হয়েছে কিনা নামাজ। আল্লাহু আকবার। ভাই মুসলিম সমাজ আপনাকে চিন্তা করতে হবে যে এই ইতিহাসগুলো জেনে আর শুনে আলেম ওলামাদের মুখ থেকে শুনে আমাকে আর আপনাকে জ্ঞান করতে হবে। অত সোজা কথা নয়, অত সোজা কথা নয়। আপনাকে মগজে উঠিয়ে নিতে হবে যে আমরা কোন জায়গাতে দাঁড়িয়ে আছি। খাইবারের যুদ্ধতে যখন ঠিক যুদ্ধ যখন খাইবার যখন জয় হলো, তখন মুসলিম বাহিনীরা ওয়াদিল কোরা নামক এক জায়গাতে তারা উপস্থিত হলো। কে? মুসলিম বাহিনী। আচ্ছা আপনাদের বিরক্ত লাগছে নাকি ভাই? আপনার অসুবিধা হচ্ছে নাকি? আচ্ছা ভালো করে খেয়াল করে শুনবেন, আমি আপনাদের বলছি থাকেন। তো এই ওয়াদিল কোরাতে মুসলিম বাহিনীরা যে উপস্থিত হলো, তখন ইহুদিরা তখন সুযোগ পেয়ে কি করলেন জানেন? তীর নিক্ষেপ শুরু, এমনই তীর চালাতে শুরু করে দিয়েছে। ওই তীর চালাতে 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 তখন একটা তীর নবীজির জৈনক গোলাম, তার নাম হচ্ছে মিদআম, ওই মিদআমের কিন্তু গায়ে ওই তীরটা লেগে যায়। আর যেমনই তীর লেগেছে মিদআম কিন্তু সঙ্গে সঙ্গে পড়ে গিয়েছে জমিনে। তখন সঙ্গী সাথীরা সবাই এক বাক্যে কি বলছেন জানেন? আল জান্নাত আল জান্নাত আল জান্নাত আল জান্নাত আল জান্নাত। মিদআমের জন্য জান্নাত, মিদআমের জন্য জান্নাত, মিদআমের জন্য জান্নাত, মিদআমের জন্য জান্নাত। সবাই সঙ্গী সাথীরা সবাই বলছে জান্নাত। বলছে কেন? কোন মানুষ যদি লড়াই করে অমুসলিমের সাথে, লড়াই করতে করতে যদি এটা ইখলাসের সহিত হয় আর এটা খালিস দিলে যদি হয়, লিল্লাহিয়াতের জন্য হয়, কোরআনকে বাঁচানোর জন্য হয়, দ্বীনকে বাঁচানোর জন্য হয়, নবীর ফরমানকে বাঁচানোর জন্য যদি হয়, তাহলে ওই কাফির যদি সুযোগ পেয়ে আপনার গর্দানে মেরে দেয় আর ওই আঘাতে যদি মরে যান, তাহলে রাসূল বলছেন তুমি শহীদ। যদি তুমি ইখলাসের সাথে লড়াই করো, কিংবা তুমি যদি তাকে সুযোগ পেয়ে তার গর্দানে ঝেড়ে দাও আর ও যদি মারা যায় তো ও জাহান্নাম যাবে, তুমি জান্নাতে যাবে, তুমি হলো শহীদ।
কিন্তু ওই সঙ্গী সাথীরা বলছেন যে আপনার ওই ইহুদিরা তীরকে নিশান করে মিদামের গায়ে মেরেছে, মিদাম জান্নাত যাবে রে, মিদাম জান্নাত যাবে রে। নবীজির কানে খবর গেল, সঙ্গী সাথীরা আমার সাহাবারা মিদামের জন্য তারা আওয়াজ তুলেছে যে ওই ইহুদিরা তীর নিক্ষেপ করেছে, মিদাম আল্লাহর জান্নাতে যাবে। তখন আল্লাহ পাকের রাসূল বলছেন কাল্লা, না কখনোই নয়, কখনো নয়, হরগিজ নয়, কখনোই নয়, হরগিজ নয়। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে সে মহান সত্তার কসম, যার হাতে আমার জীবন রয়েছে, যার হাতে আমার জান রয়েছে, যার হাতে আমার আত্মা রয়েছে, যার হাতে আমার প্রাণ রয়েছে, আমি তার কসম খেয়ে বলছি ইন্নাস শামলাতাল্লাতী আখাযাহা ইয়াওমা খাইবারা মিনাল মাগানিমি লাম তুসবিহাল মাকাসিমু লা তাস্তাইলু আলাইহি নারা। নবীজি বলছেন না সঙ্গী সাথীরা মিদাম জান্নাতে যাবে না। কেন জান্নাতে যাবে না শুনে নাও। সাহাবীরা বলছেন আল্লাহ পাকের রাসূল যদি কাফিরের সাথে লড়াই করে মরলেও জান্নাত যাবে, মারলেও জান্নাত যাবে, কিন্তু এই মিদাম কেন জান্নাতে যাবে না? নবীজি বলছেন সাহাবীরা শুনো, তার কারণ আছে। এই জন্য আমি বললাম সে মহান সত্তার কসম, যার হাতে আমার জীবন রয়েছে, তার কসম খেয়ে বলছি মিদাম জান্নাতে যাবে না। এই জন্য যখন খাইবার যুদ্ধ শেষ হলো, যখন মুসলমান জয় হলো, আর ওই গানিমাতের মালগুলো যখন দুষ্টরা ছেড়ে পালিয়ে গিয়েছিল, ওখান থেকে মিদাম একটা চাদরকে ওই গানিমাত ভাগ করার আগেই, ওই মালকে বন্টন করার আগেই ওই মিদাম ওখান থেকে একটা চাদরকে সুন্দর করে পটি করে তার বগলে নিয়ে বাড়ি চলে গিয়েছিল। এটা আমাকে জানায়নি, তোমাদেরকে জানায়নি, আল্লাহ জিব্রাইলের মারফতে আমার কানে পৌঁছে দিয়েছে। নবী শুনো, এই তোমার জৈনুক গোলাম এই গানিমাত বন্টন করার আগেই ওখান থেকে একটা চাদরকে নিয়ে পালিয়ে গিয়েছে। আল্লাহ পাকের রাসূল বলছেন এই চাদরটা মিদামের গায়ে এখন আগুন হয়ে জ্বলবে, মিদাম জান্নাতে যাবে না। কয়টা চাদর নিয়েছে? একটা। সঙ্গী সাথীরা বলছে ওরে সুবহানাল্লাহ, এখান থেকে জ্ঞান করুন, মাথায় উঠান, আপনাকে আমি ফালতু কথা শোনাতে আসিনি। যখন এই কথাটা, যখন আপনার মিদামের কথাটা যখন রাসূল তাদের সঙ্গী সাথীর সামনে যখন ব্যক্ত করলেন, তখন সঙ্গী সাথী বলছে ওরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, একটা চাদর নিয়ে যদি মিদামকে যদি জীবন জীবন জাহান্নামে জ্বলতে হয় তাহলে আমরা কোনখানে আছি? তখন সঙ্গী সাথীরা কি বলছে জানেন? আল্লাহ পাকের রাসূল আমরাও গনিমতের মাল থেকে আমরাও কিন্তু জুতার ফিতাকে নিয়েছিলাম, আমরাও কেউ জুতার একটা ফিতা দুটা ফিতা নিয়েছিলাম। তখন এটা কথা শুনে সাহাবীরা বলছেন এখান থেকে আপনার কথা শুনে আমাদের জ্ঞান হলো, আমাদের মগজি কথা উঠে গেল যে এই কথাগুলিকে যদি আমরা না শুনি তাহলে দোজখে যেতে হবে, জাহান্নামে জ্বলতে হবে, জাহান্নামে পড়তে হবে। আপনার এই মিদামের ইতিহাসটা শুনে আমরা মগজে জ্ঞান করে নিলাম যে আমরাও যে জুতার ফিতাকে একটা দুইটা করে নিয়েছি, এটাও আমাদের অন্যায় হয়েছে। নবীজি গো, আপনি যদি মিদামের কাহিনী না শোনাতেন তাহলে আমরাও জাহান্নামে জ্বলতাম। ওখান থেকে আমরা জ্ঞান পেলাম, আমরা এখান থেকে শিক্ষাটা পেলাম। সঙ্গে সঙ্গে ওই জুতার ফিতাকে রাসূলের কাছে জমা করে দিলেন। আর যেমনই জমা করে দিলেন, নবীজি এবার জবাব দিলেন শিরাকুন আও শিরাকান মিন্নার। এই জুতাগুলো, এই জুতার ফিতাগুলো ছিল আগুনের ফিতা, আগুনের ফিতা, আগুনের ফিতা। সাহাবীরা বলছেন এটা কথা শুনে আমরা জ্ঞান করে নিলাম যে আমরাও অন্যায়তে জড়িয়ে আছি। আল্লাহ পাকের রাসূল এগুলো আমি আপনার কাছে জমা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। একবার শোনার পরে মগজে জ্ঞান করে তাড়াতাড়ি সিলিন্ডার হয়ে গেলেন। এই বানি আদম কখন সিলিন্ডার হবে? কখন শিক্ষাটা নেবে? কখন জ্ঞানটা আসবে? কখন আপনার মগজে উঠবে? আমি আপনাকে এটা বুঝাতে চাইছি। বলুন কোন জায়গাতে দাঁড়িয়ে আছি ভাই মুসলিম সমাজ? শুধু গাড়ির গাড়ি। এই জন্য আমি আপনাকে বলছি সপ্তাহেতে জুমার আলোচনা হয়, তা আপনি শুনেন, আপনার মাথাটা হিলাবেন যে হ্যাঁ শুনেছি বা শুনছি, কিন্তু কখন আমার আর আপনার জ্ঞানটা আসবে আমি আপনাকে এটা বুঝাতে চাইছি। বুঝার চেষ্টা করুন। সময় চলে এসেছে, বাস্তব যদি চাও আজ থেকে নিয়ে আল্লামা দেলওয়ার সাইদি বাংলাদেশে চট্টগ্রাম শহরে যখন তিনি ভাষণ দেন,
আজ থেকে নিয়ে 30-35 বছর আগের কথা আপনাকে বলি, সেই সোশ্যাল মিডিয়াতে ওই বক্তব্য ভাইরাল হয়েছে। উনি কি বলেছিলেন? যদি বাঁচতে চাও মুসলিম সমাজ, এমন একটা সময় আসছে, ইমানের গতি বাড়াও আর জিহাদের জন্য প্রস্তুতি নাও। কথাটা এখন একটু আপনি মিলিয়ে দেখেন তো, ঠিক বলছেন না ভুল বলছি? হ্যাঁ না করেন না আপনারা? কি আমার কথা মনে হয় বুঝা আসেন আপনাদের নাকি? কথা কি বুঝতে পারছেন? তাহলে এটাই আমি আপনাদেরকে বুঝাতে চাইছি যে আমার আর আপনার জ্ঞানটা কখন হবে। বলুন কোন জায়গাতে দাঁড়িয়ে আছি, কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। হ্যাঁ মুসলিম সমাজ, আমাদেরকে চিন্তা করতে হবে। আল্লাহ তিনি সাবধানতা দিচ্ছেন, ইতিহাসকে শুনো, দিলকে মজবুত করো আর ওখান থেকে জ্ঞান অর্জন করো। তেমনি আমরা সেই নবীর উম্মাত, আমরা ওই পূর্বের ইতিহাসকে শুনবো আর দিলকে মজবুত করব আর ওখান থেকে আমরা জ্ঞানকে অর্জন করব। যেমন এক বাক্যে সাহাবীরা শুনে তারা মগজে এই কথাকে উঠিয়ে নিয়ে তারা জ্ঞান করতেন, তেমনি আমি আপনাদেরকে বুঝাতে চাইছি আমাদেরকেও সে অনুযায়ী জ্ঞান করে চলতে হবে, তাহলে আমরা পরিত্রাণ নচেত নয়। জি মুসলিম সমাজ, অতএব আমাদেরকে চিন্তা ভাবনা করে আমাদেরকে চলতে হবে। আপনাকে একটা কথা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ঠিক তায়েব সফরে গেলেন, তো নবীজি তায়েব সফর যখন গেলেন তিনি ঘোড়া গাড়িতে যাননি, উটের উপরে সওয়ার হয়ে যাননি। যখন তিনি যান তায়েববাসীদেরকে হেদায়েতের জন্য, যখন তিনি ইসলামের দাওয়াত দিতে যান, তখন আল্লাহ পাক রাসূলের বয়স ছিল 50 বছর। এই 50 বছর বয়সে আল্লাহ পাক রাসূল 3 মাইল পর্যন্ত নবীজি হেঁটে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কত? 3 মাইল। এই 3 মাইল পর্যন্ত আল্লাহ পাক রাসূল হেঁটে গিয়েছেন। আর বানু জুমা গোত্রের 3 নেতা, 3 সহোদর তারা ভাই, আর তাদের ভিতরে একজনের আপনার যেন তাদের সঙ্গে বানু জুমা গোত্রের একজন নারীর সঙ্গে বিবাহ হয়, সে আত্মীয়তার সূত্র ধরে আল্লাহ পাক রাসূল গিয়েছিলেন। আমি আপনাকে যেটা কথা মুদ্রা কথা বুঝাতে চাইছি, যখন আল্লাহ পাক রাসূলের কিতাবের উদ্দেশ্যে কোরআনের দাওয়াত হবে, ইসলামের দাওয়াত হবে, দ্বীনের প্রচার হবে, নবীজি যখন ওই 3 নেতার কাছে গেলেন, তেনার বয়স তখন 50 বছর। নবীজি ওই পায়ে হেঁটে হেঁটে তিনি তায়েব সফর করেছিলেন। আল্লাহ পাকের রাসূল যখন গেলেন, তখন সর্বপ্রথম যে নেতার কাছে তিনি সাক্ষাৎ করলেন, তখন নেতাকে গিয়ে বললেন, যদি তোমরা কালেমা পড়ো, যদি তুমি কালেমা পড়ো, আল্লাহর কোরআনটাকে যদি বুকে জড়িয়ে নাও, দ্বীনকে যদি মেনে নাও, তোমার দুনিয়াতে তোমার প্রতিফল ভালো হবে, কবরে তুমি নাজাত পাবে, আখিরাত তোমার উজ্জ্বল হবে, তুমি জান্নাতে যাবে, তোমার ঠিকানা জান্নাত হবে, তুমি জাহান্নাম থেকে বেঁচে যাবে, সামান্য যদি কালেমাটা তুমি পড়ে নাও। ভালো করে শুনবেন। তখন ওই নেতা কি জবাব দিচ্ছেন জানেন? যে হুয়া আমরুতু সিয়াবাল কাওয়াতে আইয়ুমাজ্জাকুহা ইন কানাল্লাহু আরসালাক। সে কাবার গোলাপ ছিঁড়ে ফেলবে যদি আল্লাহ তোমাকে রাসূল করে পাঠিয়ে থাকেন। আহা, নবীজিকে এই কথাটা যখনই বলা হলো, বলছেন যে সে কাবার গোলাপ ছিঁড়ে ফেলবে যদি আল্লাহ তোমাকে রাসূল করে পাঠিয়ে থাকেন। তখন আল্লাহ পাকের রাসূল মুখটাকে মলিন করলেন, নিরাশ হয়ে গেলেন, ওখান থেকে ফিরে আসলেন, দ্বিতীয় নেতার কাছে গেলেন। দ্বিতীয় নেতার কাছে যাওয়ার পরে আল্লাহ পাকের রাসূল বলছেন, এই নেতা কান খুলে শুনেন, আমি আপনার দরবারে এসেছি, আমি 3 মাইল পর্যন্ত হেঁটে আমি 50 বছর বয়সে এসেছি। যদি আল্লাহর কোরআনটাকে বুকে জড়িয়ে ধরো, যদি নবীর দ্বীনটাকে মেনে নাও, তাহলে দুনিয়াতে তোমার প্রতিফল ভালো হবে, আখিরাত তোমার উজ্জ্বল হবে, কিয়ামতে জান্নাত যাবে, তোমার কোনো রকমের অসুবিধা হবে না। সঙ্গে সঙ্গে ওই নেতাটা নবীর মুখ থেকে এই জবাবটা শুনে বলছেন, আমা ওয়াজাদাল্লাহু আহাদান ইরসিলুহু গায়রা। ছি ছি ছি, তোমার মতো একটা নালায়েক আল্লাহ তাআলা নবী করে পাঠিয়েছেন, দুনিয়াতে কি কাউকে আর পাঠানোর জন্য পাননি। তুমি একটা নবী হয়ে এসেছো, এটা কেমন লাগে? এটা কেমন লাগে? মক্কাতে কি আর ভালো লোক ছিল না? মক্কাতে কি আর একটা ভালো মানুষ ছিল না? তোমার মতো একটা নালায়েক মানুষকে নবী করে পাঠিয়েছে, এটা কেমন ব্যাপার? এটা কেমন ব্যাপার? একবার বলুন তো নাউযুবিল্লাহ। তাহলে 3 নেতার কাছে গিয়েছে সর্বপ্রথম, 2 নেতা এই 2 রকম জবাব দিল। 3 নম্বর যেটা এই বিষয়ের পয়েন্টে আসছে, আমি আপনাকে এটা কথা বুঝাবার জন্য ওই 2 নেতার কথা বললাম। 3 নম্বর নেতার কাছে যখন গিয়েছে তখন বলছে যে, আচ্ছা আপনার কাছে এসেছি বড় খুব আশা নিয়ে। বলছে কি? বলছে আশা হলে এটাই, আল্লাহর তরফ থেকে আমি নবী হয়ে এসেছি,
যদি আল্লাহর কোরআনটাকে মেনে নাও, যদি এই কালেমাটা উচ্চারণ করো, তাহলে কালেমাটা উচ্চারণ করতে গেলে আল্লাহর যা যা বিধান আছে তা তা মেনে দিতে হবে। আর আল্লাহর কোরআনে যা লেখা আছে আদেশ মূলে তোমাকে মেনে দিতে হবে। আর যেটাকে নিষেধ বলে ঘোষণা করা আছে তোমাকে ছেড়ে দিতে হবে। আমি আল্লাহর তরফ থেকে নবী এসেছি, বলতো তোমরা এখন বাঁকা পথে আছো, এখনো পর্যন্ত সোজা পথে নও। কাজেই আমি তোমাকে বলছি যে সঠিক পথে চলে এসো, দুনিয়াতে ভালো হবে, আখিরাত উজ্জ্বল হবে, মরার পরে কবরে আযাব থেকে মুক্তি পাবে, জান্নাতে যাবে, জাহান্নাম ঠিকানা হবে না, কিয়ামতের দিন তোমার প্রতিফল ভালো হবে। শুধু কালেমাটা উচ্চারণ করে না। তখন ওই নেতা কি বলছেন জানেন? এবার জবাবটা শুনেন ভালো করে। নেতা বলছেন, লা উকাল্লিমুকা আবাদান ইন কুনতা রাসূলান লা আনতা আযামু খাতরান মান আন আরুদ্দা আলাইকাল কালাম ওয়া ইন কুনতা তাকযু আলাল্লাহি মা ইয়ামবাগি আন উকাল্লিমাক। পৃথিবীর মানবরে কান খুলে শুনেন, ওই নেতা নবীজিকে জবাব দিচ্ছেন, আল্লাহর কসম খেয়ে বলছি শুনে রাখো। নেতা বলছেন, আপনি যদি সত্যিকারে আল্লাহর তরফ থেকে নবী হয়ে আসেন, আর আমার মতো একটা অমুসলিম হতে গেল নেতা আমি, যদি তোমার কথা আমি প্রত্যাখ্যান করি, যদি তোমার কথা আমি অস্বীকার করি, তাহলে অস্বীকার করতে গেলে হতে পারে যে এই অস্বীকারের বিনিময়ে আমার কাছে আল্লাহর তরফ থেকে আমার বিপদ আসতে পারে, আমি অসুবিধাতে পড়ে যেতে পারি, আল্লাহ আমাকে রোগে আক্রান্ত করে দিতে পারেন, আল্লাহ আমাকে আমার শরীরটাকে দুর্বল করে দিতে পারেন, আমার রুজিতে অভাব করে দিতে পারেন। কাজেই যদি আল্লাহর পক্ষ থেকে যদি সত্যিকারের আপনি নবী হন, তাহলে আপনার কথা প্রত্যাখ্যান করা আমার এটা ঠিক হবে না। আর যদি তুমি আল্লাহর নামে মিথ্যাচারে লিপ্ত হয়ে থাকো, তাহলে তোমার সাথে আমার কথা বলা সমীচীন নয়। কি বুঝতে পারলেন? একটা নেতা আর অমুসলিমের একটা নেতা, তবুও জ্ঞান হচ্ছে যে আপনার কথাকে যদি অস্বীকার করি তাহলে কিন্তু আমার বিপদ হতে পারে, আপনার কথার অমান্য করে যদি চলি তাহলে আমার হয়তো রোগে আক্রান্ত হয়ে যেতে পারি, আপনার কথার যদি আমি অস্বীকার করে চলি তাহলে আমার রুজি রুটিতে বরকত কমে যেতে পারে। কাজেই আমি আপনার কথা নবী সত্যি হতে গেলে প্রত্যাখ্যান করব না রে, প্রত্যাখ্যান করব না। কে না তো অমুসলিম একজন নেতা তাই বাসিতে গিয়ে আল্লাহ পাক রাসূল বলেন, আমি আপনাকে এখান থেকে মগজে ভরে দিতে চাইছি যে সে যদিও অমুসলিম, তারপর তার হিসাবটা আপনি বুঝে দেখেন যে যদি অমান্য করি তা আমার জন্য বিপদ হতে পারে, তাহলে আমি আপনাকে বলবো যে আপনি নবীর উম্মত না উম্মত নয়। তাহলে আপনি বলবেন যে হ্যাঁ আমি উম্মত, তা আপনি নবীর কথাকে প্রত্যাখ্যান করে চলেন না নবীর কথাকে আপনি মেনে চলেন? তখন আপনি বলবেন যে হ্যাঁ মেনে চলি। মেনে চলেন, তা আপনি আমাকে অঙ্কটা কষান তো দেখি। অঙ্ক কষান। আপনি একটি মাস রোজা রাখার পরে ঈদের দিন মাওলানা সাহেব যাচ্ছে নামাজ পড়তে, মুছটাকে লম্বা করে আর দাড়িটাকে ছেঁচে দিন, বলুন তা আপনি নবীকে আপনি প্রত্যাখ্যান করলেন না নবীকে আপনি মানলেন? কোনটা? আপনি বুদ্ধিজীবী মানুষ বসে আছেন, বাড়ি গিয়ে আপনি অঙ্কটা কষবেন। একজন অমুসলিমের মতো নেতা যদি বলে যে যদি তোমার কথা অস্বীকার করি হতে পারে আমার বিপদ আসতে পারে, তাহলে আমি আপনাকে বলছি এখান থেকে আপনি জ্ঞান করুন। যদি আপনি অস্বীকার না করেন তাহলে আপনার মুছ থাকবে ছোট, দাড়ি থাকবে লম্বা। আসর মিনাস সুন্নাতে, নবীজির 10টি সুন্নাত আছে, 10টি সুন্নাতের ভিতরে আপনাকে 10টাই মেনে চলতে হবে, একটা ছাড়ি আর একটা ধরি। তাহলে আপনি কি নবী প্রত্যাখ্যান করলেন না? কি করলেন আপনি বলুন? তাহলে এই বানি আদমের জ্ঞান কখন আসবে? আমি আপনাকে এটা বুঝাবার জন্য বলতে চাইছি। কখন আসবে, কখন আপনার মগজে উঠবে? এই জন্য আল্লাহ বলছেন, ওয়া কুল্লান নাকুসু আলাইকা মিন আমবাইর রাসূল মা নুসাব্বিতু বিহি ফুআদাক ওয়া জাআকা ফি হাযিহিল হক ওয়া মাউইদাতু ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহু আকবার। হযরতে আবু বকর সিদ্দিক দুটো হাদিস বলো, ভালো করে শুনবেন। আপনারা টেনশন করছেন না তো? অসুবিধা হচ্ছে না তো? ভালো করে শুনবেন। একবার আমার সাথে পড়েন তো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, সুবহানাল্লাহিল আযীম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আবু বকর একদিন ঠিক মসজিদে নববীর ভিতরে তিনি হাতটাকে উঁচু করে দিয়েছেন একা একা, আর কাঁদছেন আর কি বলছেন, আল্লাহ। আবু বকর একটা মানুষ, তিনি যখন খলিফা নির্বাচিত হয়েছিলেন
জনগণ যখন তাকে সাপোর্ট করলো যে আবু বকরকে নেতা বানাতে হবে, আবু বকর বলছেন আল্লাহ এতদিন তো ভালোই ছিলাম, আল্লাহ এখন মানুষের কাছে আমাকে মানুষ নেতা বানালো, যদি চলতে আর ফিরতে আমার ভুল হয় আল্লাহ সামান্য কথার জন্য আল্লাহ কিয়ামতের দিন তুমি আমাকে আসামির কাঠ গড়াতে দাঁড় করায়ও না। কে বলছেন? না তো হযরত আবু বকর বলছেন। কেন বলছেন? যে আমি এত দিন আমি সাদামাটা জীবন কাটিয়েছিলাম, এখন আমি কাটাবো, কিন্তু আমি এই একজন আমি নেতা হয়েছি, জনগণ আমাকে চেয়েছে আল্লাহ, তো তার আগে তোমার কাছে আমি দরখাস্ত জানাই, আমার যদি দেশ চালাতে গিয়ে আমার কোন রকমের সামান্য যদি ভুল হয়ে যায় তাহলে আবু বকরকে কিয়ামতের দিন আসামির কাঠ গড়াতে দাঁড় করায়ও না। আবু বকর তিনি কাঁদছেন আর বলছেন আল্লাহ রে তোমার কাছে অ্যাপ্লিকেশন জানাই, কেন তুমি এই আবু বকরকে মানুষ বানালে, কেন তুমি এই আবু বকরকে আল্লাহ তুমি মানুষ বানালে, আল্লাহ যদি তুমি আমাকে এই আবু বকরকে মানুষ না বানিয়ে যদি পশু বানাতে তাহলে এই জেসারত তোলার মানুষেরা আমাকে ঢেল ছুঁড়ে মারতো, আর ওই ঢেল ছুঁড়ে মারতে গেলে আমি ওখান থেকে আমি ধরমপুরের কাছে গিয়ে বসতাম পাকুড় তলাতে, আর ওখান থেকে ওই ধরমপুর স্ট্যান্ডের মানুষেরা আমাকে পাথর ছুঁড়ে মারতো, আমি ওখান থেকে উঠতে উঠতে সুভানগর দিয়ে গিয়ে যেতাম, মানিকচক যেতাম, নারায়ণপুর যেতাম, আমি এই ডাল থেকে ওই ডাল, এই পাতা থেকে ওই পাতা উড়ে উড়ে জীবনটাকে আমি কাটাতাম। রে আল্লাহ আবু বকরকে কেন তুমি মানুষ বানালে? কেননা কিয়ামতের দিন লাম উজার লিল হিসাব, পশু পাখির হিসাব হবে না। রে আল্লাহ, আল্লাহ তুমি আবু বকরকে কেন তুমি মানুষ বানালে, কেন তুমি মানুষ বানালে? একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কবি কি বলেছেন? কুছ নেক কাম কর যা দুনিয়া में नाम कर जा, कुछ तो नहीं रहेगा रह जाएगी कहानी, कुछ नेक काम कर जा कुछ तो नहीं रहेगा। इकबाल বলছেন कुछ नेक काम कर जा कुछ तो नहीं रहेगा, कुछ नेक काम कर जा दुनिया में नाम कर जा, कुछ तो नहीं रहेगा रह जाएगी कहानी, ए है मिट्टी का पुतला जिसमें तेरी फानी। জি যাবেন তো নেকি করে যান কবরে, ফালতু সময়টাকে বিনষ্ট করে দুনিয়াতে বাস করিয়েন না, ঈমান হারায়েন না। এখন সময় এমন হয়ে গিয়েছে যে আমাদের ঈমান বাঁচাও দায় হয়ে গেছে, আপনাকে ওইভাবে বাঁচতে হবে, আপনাকে কাঁদতে হবে, চিন্তা করতে হবে যে আমি কোন জায়গাতে দাঁড়িয়ে আছি। আল্লাহু আকবার। কয়েকটার কথা বলবো, আপনারা বিরক্ত হবেন না, কয়েকটা হাদিস বলবো, তার ভিতরে একটা হাদিস বলে দিই। খাইবারের যখন যুদ্ধতে একটা বেদুইন যখন মুসলমান হলো, মুসলমান হয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল বললেন, এ সাহাবীরা শোনো, এই বেদুইন যে মুসলমান হয়েছে, তো যখন গনিমতের মাল তোমরা ভাগ করবে তখন তারও যেন অংশ ওকে দেওয়া হয়। মানে কেন? যেহেতু এই গনিমতের মালটা সে মানে তার যুদ্ধের ময়দানে যখন অংশ নিয়েছে তো সেও হকদার। সাহাবীরা বলে আল্লাহ পাকের রাসূল আপনার কথার কি আর অস্বীকার করব? না, অস্বীকার করব না, ইনশাআল্লাহ আপনি বললেন এই গনিমতের মাল যখন ভাগ করব তো এই বেদুইনকেও গনিমতের মালটা দিব। যখন ওই গনিমতের মাল ভাগ করতে লাগলো, ভাগ করতে 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 ওই বেদুইনকে তখন ওই রাসূলের কথা মতো তাকে ভাগ দিচ্ছে, আর ভাগ দিয়ে তখন তার হাতে গনিমতের মালটাকে ধরিয়ে দেওয়া হলো। খাইবারের যুদ্ধতে ওই গনিমতের মালটাকে হাতে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে কিন্তু হাজির হয়ে গেছে। ভালো করে শুনবেন, এখান থেকে জ্ঞান করেন যে তাদের ঈমান কেমন ছিল আর আমরা কোন ঈমান নিয়ে বাস করছি। তখন আল্লাহ পাক রাসূল ওই মাল নিয়ে বলছেন, নবীজি গো, এই জেসারত টলার মানুষেরা বলবে যে টাটকা মুসলমান কিসের জন্য মুসলমান হলো? না তো মালের জন্য হলো। কিসের জন্য মুসলমান হলো? দুনিয়ার মানুষেরা জানবে যে তার মালের প্রতি লোভ আছে, তার জন্য মুসলমান হলো। আল্লাহ পাকের রাসূল আল্লাহর কসম করে বলি, আমার বিন্দু মাত্র গনিমতের মালের প্রতি লোভ নাই, আমার বিন্দু মাত্র গনিমতের মালের প্রতি আমার লালসা নাই। নবীজি গো, আমি আপনাকে এটাই বুঝাতে চাইছি, গনিমতের মাল আমি নেব না, গনিমতের মাল আমি নেব না। তাহলে তুমি কি চাও? নবীজি বলছেন, আল্লাহ পাকের রাসূলকে
আজকে ওই বেদুইন বলছেন নবীজি গো বিন্দু মাত্র গানি মাত্র মালের প্রতি লোভ নাই, দুনিয়ার মানুষ যেন আমার ব্যাপারে কলঙ্ক না করতে পারে যে মুসলমান টাটকা হয়েছে তো মালের লোভের জন্য হয়েছে, আমি এই মালকে নিতে চাই না আল্লাহ পাকের রাসূল, দুনিয়ার কাছে বদনাম নিতে চাই না আল্লাহ পাকের রাসূল। কি করতে চাও? আমি মুসলমান হয়েছি আপনার মুখ থেকে বলতে শুনেছি যদি লিল্লাহিয়াতের জন্য, দ্বীনকে বাঁচানোর জন্য, কোরআনকে বাঁচানোর জন্য, হাদিসকে বাঁচানোর জন্য জিহাদের ময়দানে যদি একটা মানুষ নেমে পড়ে আর ইসলামকে বাঁচানোর জন্য লড়াই করতে করতে যদি মরে যায় কিংবা তাকে মেরে দেয় শহীদের দরজা পাবে। আল্লাহ পাকের রাসূল আমি যুদ্ধের ময়দানে নেমে পড়ব, আর যুদ্ধের ময়দানে নেমে পড়ে গিয়ে আপনি শুধু দোয়া করে দিন যে আমি লড়াই করতে থাকবো আর একটা কাফের সুযোগ পেয়ে আমার কণ্ঠনালীতে একটা তীর মারবে আর ওই তীরের আঘাতে আমি জমিনে পড়ে যাব, শহীদ হয়ে মারা যাব, বিনা হিসাবে জান্নাত যাব। লোভ আছে তো আল্লাহ পাকের রাসূল আমার এটাই লোভ আছে, আল্লাহর কসম আমার মালের প্রতি লোভ নাই রে, মালের প্রতি লোভ নাই রে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ওই বেদুইনটি বললেন যে আমার বিন্দু মাত্র গানি মাত্র মালের প্রতি লোভ নাই, লোভ আছে তো আমার শহীদ হওয়ার লোভ আছে। আল্লাহ পাকের রাসূল যেদিন থেকে আমি ইসলাম গ্রহণ করেছি সেদিন থেকে নিয়ে আমি জ্ঞান করে নিয়েছি যে যদি রাসূলের কথাকে আমি প্রত্যাখ্যান না করি, যদি আমি মেনে চলি আর আমি জ্ঞান করে চলি, আর যদি আমাকে ওই কণ্ঠনালীতে যদি আমার তীরের আঘাত লাগে, অমুসলিম আমাকে মারবে লড়াই করতে করতে, আর আমি যখন তীরের আঘাতে পড়ে যাব তখন আমি বিনা হিসেবে আল্লাহর জান্নাতে যাব। নবীজি এটাই আমার যেন লোভ আর লালসা, মালের প্রতি আমার লোভ না। আবার বলেন সুবহানাল্লাহ। জি ঈমানটা কেমন ছিল তাহলে? আপনার জ্ঞান হচ্ছে আমি কোন জায়গাতে দাঁড়িয়ে আছি, কোন জায়গাতে দাঁড়িয়ে আছি? আপনি কি ইসলামের ইতিহাসগুলো আপনাকে শোনাচ্ছি, বলতে গেলে তো অনেক সারা রাত চলে যাবে। কোরআন এবং হাদিস গভীর তত্ত্ব, গভীর জঙ্গল। আমি সেটা বলতে চাইছি না, মূল উদ্দেশ্যের দিকে যেতে হবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন বাপ যেমন মূর্তি পূজা করতে ভালোবাসতো, সঙ্গী সাথীদেরকে দেখা আমিও মূর্তি পূজাকে বানাতাম, পুতুলকে আমি বানিয়ে দিয়ে তার সামনে মাথাকে নুইয়ে দিতাম আর বলতাম এই আমাদের খোদা, যতগুলি দাওয়ার আছে দিয়ে দাও, শরীরে যেন অসুখ না হয়, এই আমাদের লাত, এই আমাদের উজ্জা, এই আমাদের মানাত, তোমাদের কাছে প্রাণ ভিক্ষা চাইছি, উমারের শরীরে অসুখ দিও না। কখন? না তো ইসলাম গ্রহণ করার আগে। এটা কখন উমার বলতেন? না তো ইসলাম গ্রহণ করেনি তার আগে। কিন্তু আমরা আলেম সমাজেরা একটা বক্তব্য দিয়ে রাখি যে উমার মুসলমান হয়েছে কিসের কারণে? না তো তার বোন আর ভগনপতের কোরআন তেলাওয়াত মাধ্যম দিয়ে উমার মুসলমান হয়েছে। ইতিহাস সহি নয়, ইতিহাস যেটা হলো এটাই যে আর রাহিকুল মাকতুম সাফির রহমান মুবারকপুরি উনি লিখেছেন যে আসাদুল্লাহ আল গালেব উনিও বলেছেন যে হযরত উমার মুসলমান হয়েছে এই জন্য মক্কার মাটিতে আল্লাহ রাব্বুল আলামিন আমি দোয়া করেছেন আল্লাহ দুইটা মক্কাতে পালওয়ান লোক আছে, একটা নাম উমার আর আরেকটা নাম আবু জাহাল। আল্লাহ আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বির রাজুলাইনি ইলাইকা বিউমর ইবনুল খাত্তাব আও আবি জাহাল বিন হিশাম। মাবুদ রে আমার মক্কাতে দুটা পালওয়ান আছে, একটা নাম উমার আর আরেকটা নাম আবু জাহাল। আল্লাহ এই দুইটার মধ্যে তুমি যাকে ভালোবাসো একটাকে তুমি ফিরিয়ে দাও, হয় উমারকে দাও না হয় তুমি আবু জাহালকে দাও, হয় উমারকে দাও না হয় তুমি আল্লাহ আবু জাহালকে দাও। ইসলামকে আর বাঁচানো যাচ্ছে না, কোরআনকে আগে বাড়ানো যাচ্ছে না, দ্বীনকে প্রচার করানো যাচ্ছে না। আল্লাহ তাআলা হযরত উমারকে কবুল করেছিলেন। একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। কিন্তু যেটা মুদ্রা কথা শোনাতে চাইছি দাদারা আমার দিকে একটু লক্ষ্য করে শুনবেন। মুদ্রা কথা হলো এটাই যে হযরত উমর বলছেন আগে আল্লাহ আমি যা ছিলাম, আমি মূর্তি পূজা করেছি, বাপের কথা মতো আমি পাথরের পূজা করেছি, লাতকে মেনেছি, উজ্জাকে মেনেছি, মানাতকে মেনেছি, হুবলকে মেনেছি, আমি যাকে ইচ্ছা আমি মেনেছি। নিজ হাতে আমি মাটির প্রতিমাকে তৈরি করে মাথাটাকে নুইয়ে দিয়েছি। কে বলছেন? না তো হযরত উমর বলছেন। কিন্তু উমর বলছেন আল্লাহ যেদিন থেকে আমি দ্বীনকে মেনে নিলাম, যেদিন থেকে আমি কোরআনকে মেনে নিলাম, সেদিন থেকে উমর বলছেন যে আমি আমার দেহটাকে আমল
দিয়ে সাজাতে লাগলাম। আর আমি সেদিন থেকে জ্ঞান করলাম যে যেদিন থেকে আমি নবীর দল হয়ে গেলাম, আমাকে জ্ঞান করে নিতে হবে, আমাকে আমার মগজে কথাগুলিকে উঠিয়ে নিতে হবে। এটাই যে আমি এই কথাগুলিকে শুনে আর এই কথাগুলিকে বুঝে আমাকে জীবন আমলে পরিণত করতে হবে, আমাকে জ্ঞান করে নিতে হবে। কাজে উমর বলছেন যে আমি আমার দেহটাকে যাকাতের মাধ্যম দিয়ে, দান খায়রাতের মাধ্যম দিয়ে, নফল সালাতের মাধ্যম দিয়ে, নফল রোজার মাধ্যম দিয়ে, জিকির আজকারের মাধ্যম দিয়ে আমি আমার দেহটাকে আমল দিয়ে সাজাতে লাগলাম। সাজাতে 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 আমি মৃত্যু পর্যন্ত আমার দেহটাকে আমল দিয়ে সাজালাম। আমি ইসলাম কবুল করার পরে আমি আমার মগজে জ্ঞান করে চলতে লাগলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা জন্মসূত্র মুসলমান, আমাকে জ্ঞান করা উচিত না উচিত নয়? উচিত, উচিত। আচ্ছা, আর একটা ইতিহাস বলবো, যে আমি আসলে উদ্দেশ্যের দিকে যাবো। কথাটাকে বলবো, আপনারা বলতে বলছেন? বলেন, কারা কারা শুনতে রাজি আছেন? হাতটা উঁচু করেন তো দেখি। আল্লাহ, তো মাঝে মাঝে ফের বিজেপি তো আছে নাকি? বলেন ইনশাআল্লাহ শুনবো, বলেন। আচ্ছা, এবার আমার সাথে একটু কথা বলবেন। এটা বলে আমি উদ্দেশ্যের দিকে যাচ্ছি, আপনারা বিরক্ত হবেন না। পৃথিবীর বুকে কাউরের বুকে পাটা আছে বা কেউ কি বলতে পেরেছে না পারবে যে আমি মরবো, তো মরার পরে কবরে আমার আযাব হবে না, আর মরে যাওয়ার পর যখন কিয়ামত হবে, হিসাব নিকাশ হবে, আল্লাহর জান্নাতে যাবে? এটা কেউ বলতে পারবে? পারবে জি ভাই? কাউরের বুকে পাটা আছে, কিন্তু পৃথিবীতে একজনই বলেছে। আপনাকে যদি আমি হাদিস দিয়ে বলি তো আপনার মাথা ব্যথা কিসে? একজনই বলেছে যে হ্যাঁ আমি মরবো, আমার কবরে আযাব হবে না, আর আমি অবশ্যই জান্নাত যাব। একবার স্পষ্ট ইতিহাস, সহি ইতিহাস আছে। জি, একটা হলো আবু সুফিয়ান বিন হারব, আর একটা হচ্ছে আবু সুফিয়ান বিন হারিস, দুটো। তো যেটা আবু সুফিয়ান বিন হারিস, এই আবু সুফিয়ান বিন হারিস যখন মরতে চলেছে, ঠিক মরণমুখী আছে, আর আপনার শুয়ে আছে, তো তার ডান দিকে বাম দিকে ছেলে মেয়ে, তার বিবি, বাল বাচ্চা সবাই তারা আপনার আছে। যেমন বাড়িতে যদি কেউ মারা যায়, যেমন ঘেরে তাকে বসে থাকে, এই দম যাবো এই মরবে এই মরবে, তেমনি আবু সুফিয়ান বিন হারিস আপনার মরতে যাচ্ছে, আর ওই মুহূর্তে কিন্তু তখন তার বিবি কাছে, আল্লাহ, স্বামী চলে গেল, এখন আমি আজ থেকে বিধবা হয়ে গেলাম। বাচ্চা কাঁদছে, আল্লাহ, ঈদের দিন আমার আব্বা আমাকে টাকা দিয়ে আমাকে সুন্দর করে আমাকে পোশাকের ব্যবস্থা করে দিত, আল্লাহ, আব্বা চলে যাবে তো কে আমাকে দিবে রে? তার জন্য আমার চোখ দিয়ে পানি আসছে। বিবি কাঁদছে যে আমি বিধবা হয়ে যাব রে, কে আমাকে দেখাশোনা করবে? তখন আবু সুফিয়ান বিন হারিসের কানে আওয়াজ আসলো যে কে আমার বিবি, খবরদার কানিও না, মেয়ে তোমাকে বলছি খবরদার কানিও না। ছেলেকে বলছে, ও আমার ছেলে, খবরদার কানিও না। ইসলাম গ্রহণ করার আগে আমি আমার নবীকে কতটা ঘৃণিত নজরে দেখতাম, কিন্তু যেদিন থেকে আমি আল্লাহর দ্বীনকে মেনেছি, যেদিন থেকে আমি আল্লাহর কোরআনকে মেনেছি, নবীর বিধানকে মেনেছি, নবীর কথাকে মেনেছি, আমার আজ থেকে নিয়ে 2 থেকে 2.5 বছর হলো ইসলাম কবুল করা। এই 2 থেকে 2.5 বছর আমি আমার জীবনটাকে এমন করে আমি চালিয়েছি, এতটা আমি সংযত হয়ে চলেছি যে আল্লাহর কসম খেয়ে বলছি যে আমি বিন্দু মাত্র ইসলাম কবুল করার পরে আমার দ্বারা দিয়ে অন্যায় কথা হয়নি রে, আমার মুখ দিয়ে অকাত্য কথা বের হয়নি রে। মানুষ আঘাত দিতে গেলে আমি সেটাকে সবুর করে নিয়েছি রে, মানুষকে আমি আক্রমণ করতে যাইনি রে, কাউকে গালি দিনি, কাউকে আমি লাঠি টর্চারিং করিনি। এক কথাই আমি আবু সুফিয়ান বিন হারিস বলছি, আল্লাহর কসম, এটা আমার বিশ্বাস আছে 2 থেকে 2.5 বছর আমি আমার জীবনটাকে এমন ভাবে সংযত করে চালিয়েছি, আল্লাহর কসম করে বলছি, মরে যাওয়ার পরে আমার কবরে আযাব হবে না, জান্নাত আমি যাবই যাব, পাবোই পাবো। নবীর মুখ থেকে প্রমাণ, আমি নবীর কথা মতো আমি সংযত হয়ে চলেছি। তোমরা আমার জন্য খবরদার কান্না করিও না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই জীবন আমি আর আপনি চালাতে পারছি? আপনি বলুন, কখন এই বানি আদমের গান আসবে? আমি আপনাকে ইতিহাসগুলো এই জন্য শোনালাম। আজকে ভারতবর্ষের দুর্দশা কি আপনি দেখুন, ঈমানকে তাজা করুন, ইনশাআল্লাহ হয় ইসলামের দলে ফিরে আসবে, আর নাই উতবা সাইবা আবু জাহালের মতো, উতাইবাদের মতো বেজ্জত হবে।
এটা সোজা কথা নয়, ঘাবড়াতে হবে না, আসছে দিন, আসছে দিন। অতএব আমি আপনাদেরকে বলবো আগে নিজেকে ঈমান তাজা করেন। আবু সুফিয়ানের হাদিস থেকে আপনি জ্ঞান করেন তো, বলছে এটা আমার বিশ্বাস, আমি অন্যায় করিনি, মরবো আমি জান্নাত যাবো, কেন নবীর তারিকাতে চলেছি, আমি একটুকু অন্যায় করিনি। এই বুকে পাটা কাউরির আছে যে আমি বলে দিতে পারবো? সুবহানাল্লাহ। ভাইজান ও বাপজানেরা, কথা হলো অনেক ইতিহাস আছে, অনেক লম্বা কথা আছে, শুধু আপনাদেরকে শোনাবো আর আপনারা শুনেই যাবেন, এই কথাটা নয়। আমি আপনাদেরকে বলছি, কথা হলো এটাই। একটা ইতিহাস আপনাদেরকে শোনালাম। বেদুইন বলছে যে আমার গানিমতের মালের প্রতি লোভ নাই, আমি মরবো, মরে যাওয়ার পর আমি যুদ্ধের ময়দানে যাব আর কণ্ঠনালীতে তীর লাগবে আর আমি তীরের আঘাতে মরবো, আমি শহীদ হয়ে মারা যাব, আমি জান্নাত যাব, এটাই আমার লোভ। আমি আপনাদেরকে বলছি, সে যদি নিজের জান দিয়ে ইসলামকে বাঁচাতে পারে, তাহলে আপনার কাছে পকেটে টাকা আছে, ধন আর মাল আছে, জমিতে আপনার ভুট্টা, সরিষা, গম আছে আর ধান আছে, তাহলে এইগুলো ফসল দিয়ে আর টাকা দিয়ে আপনি মসজিদকে তৈরি করতে কেন পারবেন না? কেন পারবেন না? আপনাকে যদি বলি তো আপনি বলবেন হ্যাঁ অবশ্যই পারবো, অবশ্যই পারবো। অতএব আমি আপনাদেরকে বলবো আল্লাহর ওয়াস্তে এটা মসজিদের উন্নতি কল্পে জালসা। দাদারা আমার, ভাইয়েরা আমার, বাপজানেরা আমার, আমি মা ও বোনদেরকে বলবো, আর যারা পর্দার আড়ালে মা বোনেরা বসে আছেন, আর আপনারাও যারা আপনারা আমার সামনে বসে আছেন, আমি আপনাদেরকে বলবো যে আমি মুদ্রা কথা জালসাটা কোন উদ্দেশ্যটা আপনারা বুঝতে পারছেন। আমি আপনাদেরকে বলবো যে যারা আপনারা সামনে বসে আছেন আর মা বোনেরা যারা আছেন, আর একজন ভাই আমার কিষানগঞ্জ থেকে আগত, উনি বর্তমানে রেস্ট নিচ্ছেন, আরাম করছেন, আমার পরে ওই ভাই, তো ইনশাআল্লাহ ওনার কাছ থেকে আপনারা কথা খুব মূল্যবান শুনতে পাবেন। যারা পর্দার মা বোন আছেন, ওই বেদুইন যদি নিজের জানটাকে দিয়ে বাঁচানোর জন্য আপনি টাকা দিয়ে কেন মসজিদ বানাতে পারবেন না? কথা বুঝতে পারছেন? আপনি হান্না বলুন। অবশ্যই পারছেন। অতএব যার কাছে যেটা আছে অন্তত 1, 2000, 5000 করে 30টা কলম একটু আল্লাহর ওয়াস্তে আসুন। সরাসরি আমি দানের পর্বতে চলে গেলাম, অন্য কিছু ঘুরিয়ে পাচ্ছি আর না বলে, যেহেতু আপনারা মূল উদ্দেশ্য বুঝতে পারছেন। এটা কে জি ভাবছেন? আয়েশউদ্দিনের স্ত্রী দিল 5,000। আলহামদুলিল্লাহ, আয়েশউদ্দিনের স্ত্রী ও আয়েশউদ্দিনের মাতা উনি দিয়েছেন 5000 টাকা। আলহামদুলিল্লাহ, এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। আমি সর্বপ্রথম চেয়েছিলাম যে কোন আল্লাহর বান্দা 5000, 2000, 3000, 4000, 1000 করে অন্তত 30টা কলম, আল্লাহ 30টা পারা একজনকে আল্লাহ পেয়ে গেলাম। যদি 1000 হয় তো সেটা আপনার জন্য খাস করে দোয়া হবে। আল্লাহ আয়েশউদ্দিনের মাতা আল্লাহ গো 5000 টাকা আল্লাহ দান দিয়েছে, এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন ভাই, যারা নগদ বাকি যারা পারবেন একটু আল্লাহর রাস্তায় ইশারা করুন, ইশারা করুন। এতগুলো ইতিহাসকে শুনলাম, একটু জ্ঞান করুন, জ্ঞান করুন, মগজে উঠান যে আমরা কোন জায়গাতে দাঁড়িয়ে আছি, কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। ভাইজান একটু মাথাটাকে হিলান। আল্লাহ আপনাকে ধন দিয়েছে, যা আছে ওখান থেকে আপনি আল্লাহর ওয়াস্তে এই মসজিদের জন্য একটু আপনি আপনার দানের হাত থেকে আপনি বাড়িয়ে দিন। পর্দার আড়ালে মা বোন আছেন, আমি মা এবং বোনদেরকে বলবো অবশ্যই আল্লাহর ওয়াস্তে আপনারা এই সুন্নাতি দানগুলো নাকের কানের হাতের পায়ের সেগুলোকেও আপনারা দিয়ে পাঠান। আল্লাহ রাসূল এই দানকে পছন্দ করতেন। কাজে আমি আপনাদেরকে বলবো যে যারা আপনারা আছেন যদি নগদ থাকে নগদ দিয়ে পাঠান, আর যদি বলেন যে না আমাদের বাকি এখন দিব না 2 দিন পর দেবো, সেটাও আলহামদুলিল্লাহ আপনারা এখানে এসে লিখাতে পারেন। অবশ্যই একটু আল্লাহর রাস্তা আসুন। আরেকজন আল্লাহ গো 200 টাকা আল্লাহ দান দিয়েছে, দানকে আল্লাহ জেসা দান দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো। আমিন আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাইজান বলেন তো, আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, কোন আল্লাহর বান্দা আছেন 1000 টাকা দিতে পারবেন? কে আছেন যে আমি দিব? আমি 5 জনকে চাই, একজন বলেন অন্তত যে আমি দিচ্ছি। আপনার কাছে নাই তো আপনি এখানে লিখে দেন, 2 দিন পরে আপনি কথা দেন যে হ্যাঁ ইনশাআল্লাহ 2 দিন পরে দিয়ে দেবেন। বলুন আল্লাহর ওয়াস্তে যা আপনার কাছে ধান সরিষা ভুট্টা যা আছে সেগুলো তো আপনি লিখান, সিমেন্ট রড বালি পাথর যতটুকু আপনার ক্ষমতা সে অনুযায়ী আপনি দেন। আল্লাহ তাআলা কোরআনে কি বলছেন? লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন বান্দা তোমাকে যা দিয়েছি এটা থেকে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো, আল্লাহর প্রশংসা করো। যদি অকৃতজ্ঞ হও ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন, সে আযাবে তোমাদেরকে গ্রেফতার হতে হবে। যা ধন দিয়েছে আল্লাহ
আল্লাহর শুকরিয়া আদায় করে আপনি এই মসজিদের জন্য হাতটাকে বাড়িয়ে দিন। ওই বেদউলের কথা আমি বারবার বলছি, নিজের জান দিয়ে যদি ইসলামকে বাঁচাতে পারে, আপনি মাল দিয়ে কেন পারবেন না? অবশ্যই পারবেন। অতএব যারা আপনারা আছেন, আপনারা অবশ্যই আসুন। রাত 11:15 বাজতে চললো, আপনারাও বিরক্ত হবেন। আপনার যত তাড়াতাড়ি দানের পর্বটা দিতে পারবেন, তত তাড়াতাড়ি বক্তা এসে এই জায়গাতে স্টেজে ইনশাআল্লাহ হাজির হবে। কাজে আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই আপনার দানের পর্বটাকে তাড়াতাড়ি করে সেরে নেন। আসুন ভাই, একটু আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে আসুন। আচ্ছা, মা বোনদের কাছে কি চাদর পাঠানো হয়েছে? মা বোনদের কাছে চাদর পাঠাও না জি, দুইটা চাদর পাঠান না? দুটো প্যান্ডেল আছে। হ্যাঁ, দুটো প্যান্ডেল আছে, চাদর পাঠান, চাদর পাঠান। আমি তো লোক ভলেন্টিয়ার কেউ নাই নাকি? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। একজন আল্লাহ গো বাইরে থেকে 1000 টাকা আল্লাহ দিয়েছে। আল্লাহ গো দোয়া চেয়েছে, আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করো। যে আশা দান দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো। আর একজন আল্লাহ 500 টাকা দান দিয়েছে, আল্লাহ তুমি এই দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। আর একজন এখানে আসি, আল্লাহ গো 1000 টাকা আল্লাহ দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি সাদরে, একটু ঠান্ডা ঘোরাতে মনে শরীরটা একটু ইয়ে হয়ে গেছে। আল্লাহ গো আরেকজন 1000 টাকা আল্লাহ দান দিয়েছে, দানকে আল্লাহ তুমি একটু মনে ঘোরান। আল্লাহ তুমি দানটাকে সাদরে গ্রহণ করো। যে দান দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো। আমিন সুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসুন আসুন, আল্লাহর ওয়াস্তে আসুন। জি, আইলাম ভাবে যাইতে হবে মাটির বিছানায় রে মুমিন ভাই, যাইতে হবে। ডাবগাদা পালঙ্ক কাটে ছেড়ে যেতে হবে, কাই চলে রে মুমিন ভাই, যাইতে হবে। আইলাম ভাবে যাইতে হবে মাটির বিছানায় রে মুমিন ভাই, যাইতে হবে। মা বোন যারা পর্দার আল্লাহ আছেন, অবশ্যই আপনারা ছেলে মেয়েদের হাতে অবশ্যই আপনারা দিয়ে পাঠান। আসুন। 1000 টাকা মাসে 100 টাকা। ও 1000 টাকা বাকি, আর 1000 টাকা বাকিতে আর 100 টাকা নগদ আল্লাহ দান দিয়েছে। দানকে আল্লাহ তুমি সাদরে গ্রহণ করো। যে দান দিয়েছে, মনের বাসনা উদ্দেশ্যকে আল্লাহ তুমি পূরণ করো। বুকেতে মারিয়া ছড়া এধার উধার, গাঁথিয়া লইবে আর করিবে প্রহার। চিৎকারে চোটে ভূমি কম্পিত হইবে, ভাঙিয়া পিঠের অস্থি চুরমার করিবে। আগুন লাগাবে গায়ে গন্ধক মাখিয়া, আকাশ সমান আগুন উঠিবে জ্বলিয়া। ভাগিতে চাহিবে গুর্জ মারিবে খিচিয়া, মস্তিষ্ক ছিটিয়া যাবে মাথা পাটিয়া। সর্বাঙ্গ হইয়া ক্ষত পচিয়া যাইবে, তাহাদের দুর্গন্ধ পুজ বহিতে থাকিবে। এইভাবে তাহাদের বাঁধিয়া জোরেতে, দোজকের কাছে নিবে মারিতে মারিতে। দোজক তাদেরকে দেখে উঠিবে গজিয়া, শুনিয়া তাদের প্রাণ যাইবে উড়িয়া। কি করিবে না করিবে শুধু হায়া হাই, রোদন করিবে হাতে মারিয়া মাথায়। ফেরেশতারা তাহাদের বলবে এ প্রকার, এই যে দোজক যারে করেছ এনকার। সবুর করিবে কিবা নাহি করিবে, আদি অন্তকালে এতে থাকিতে হইবে। যে যাহা করেছ তার পাবে প্রতিফল, না হবে আযাব খান্ত কবু এক পাল। তারপরে দোজকের দোজক দরজা খুলিবে, মুখ হতে পর্দা তার উঠাইয়া নিবে। অমনি জিহ্বা তার, অমনি আগুন তার জিহ্বা নিকালিয়া, ধাঁধা করে উঠিবে আকাশ ব্যাপিয়া। যাক, আপনারা তাড়াতাড়ি করে আসুন, আল্লাহর ওয়াস্তে মেহেরবানি করে আসুন। ইনশাআল্লাহ আল্লাহর ওয়াস্তে আপনারা দিলে আল্লাহ তাআলা অবশ্যই, আল্লাহ বলছেন যে তুমি দিবে, তোমার রুজি টুটিতে আল্লাহ তাআলা বরকত দিবেন। কাজে আমি আপনাদেরকে বলবো, ভাইজানেরা যারা আপনারা আছেন, আল্লাহর ওয়াস্তে অন্তত 500 টাকা হলেও এই মসজিদের জন্য একটু আল্লাহর ওয়াস্তে একটু দানের হাত টাকা বাড়িয়ে দিন। ইনশাআল্লাহ আপনাদেরকে দিয়ে চালাতে হবে। আল্লাহ বলছেন, শোনো, যখন তুমি দান করবে, তুমি এটা জেনে রাখো, তোমার ধন সম্পদের আল্লাহ বৃদ্ধি দিবেন, তোমার রুজি রুটিতে আল্লাহ বরকত দিবেন। কাজে আমি আপনাদেরকে বলবো যে আপনারা অবশ্যই মসজিদটাকে স্মরণ করে। আর আল্লাহ বলছেন মসজিদ বানাবে কারা, কারা মসজিদ আবাদ করবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আলহামদুলিল্লাহ। না জান আর 500 টাকা দেওয়া যাবে না? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। লেখেন 500 টাকা। হাজি বাপু আর 500 টাকা দেন। হ্যাঁ, আচ্ছা। আর একজন আল্লাহ 100 টাকা দান, আর 400 টাকা দেন না জি? না নাই,
আলহামদুলিল্লাহ, একজন 1000 টাকা, একজন 500 টাকা, আর একজন আল্লাহ 100 টাকা দান দিয়েছে। দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো, যে আছে দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন আমিন। মাগো কাঞ্জে বান্ধা ছোট রে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। মাগো কাঞ্জে বান্ধা ছোট রে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। এপারে অশান্তি মাগো অতি পারে মা মুকুতি, ও মা মুকুতি, এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। তুই গেলে মা আমিও যাব, ও মায়া কা কেমনে রইব, ও মা রইব, তুই গেলে মা আমিও যাব, ও মায়া কা কেমনে রইব, ও মা রইব, এই কথাটি ভাবতে গেলে চোখে আসে পানি রে, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। মাগো কাঞ্জে বান্ধা ছোট রে মায়াতে ভুলিয়া রে, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি, তুই মা জননী হীরার খনির চেয়ে অমূল্য ধন জানি। আল্লাহ গো, এই গাজালের মিডিলে একজন 500, আর একজন 500, আর একজন 500 টাকা আল্লাহ দান দিয়েছে। দানকে আল্লাহ তুমি সাথে গ্রহণ করো, যে আশা দান দিয়েছে মনের বাসনা উদ্দেশ্য আল্লাহ তুমি পূরণ করো, আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। ভাইজান, আমি আপনাদেরকে একটা কথা বলবো, এটা আমি আপনাদেরকে বলবো, বুকে ঈমান রেখে একটু আল্লাহর ওয়াস্তে বলুন। আমি যে কথাটা বলবো আপনারা শুনতে রাজি আছেন? একটু হ্যাঁ বলবেন। বলবো ইনশাআল্লাহ বলবো। আমি আপনাদেরকে বলছি, এখানে যতজন আছে, কে 2000, কে 5000, এই করে করে, যেমন আইসুদ্দিনের মাতা উনি 5000 টাকা দিয়েছেন, আমার মনে আছে। আমি আপনাদেরকে বলছি, কে 1000, কে 500, এই করে করে দিচ্ছে। আমি আপনাদেরকে বলবো যে 30টা কলম, 30টা আল্লাহর কোরআনের পারা আছে, আর 114টি সূরা আছে। এখানে আমি আপনাদেরকে বলবো যে 30টা জনকে আমি আপনাদেরকে এটা অনুরোধের সহিত আমি আপনাদেরকে বলবো যে যারা আপনারা এখানে বসে আছেন, আমি 30টা জনকে আমি আল্লাহর ওয়াস্তে আমি আপনাদের জন্য, আজকের জন্য মুসাফির, আমি আপনাদের জন্য দোয়া করব। আপনারা কে 5000, কে 2000 দিতে পারবেন, এটা ঠিক আছে, কিন্তু আমি হাতে গোনা 30টা জনকে আমি নিব। একটা পাড়াতে মাত্র 200 টাকা করে টাকা, এই 30টা জনকে আমি চাইছি। একটু কোন আল্লাহর বান্দা সর্বদা আমার হাতে দিবেন? কোন আল্লাহর বান্দা আছে? 200 টাকা করে টাকা আমি 30 জনের কাছে চাইছি। মা বোন যদি দেয় তাদের কাছ থেকে আমি নিয়ে আমি 200 টাকা করে টাকা আমি 30 জনের কাছে চাইছি, এটা পূরণ করার জন্য। কোন আল্লাহর বান্দা আছেন? 5000, 2000, 1000 আপনি দিবেন, সেটা আল্লাহর ওয়াস্তে। আমি আপনাদের সম্মুখে একটা গজল বলবো, তার সাথে আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমার ভাই একজন দিয়ে এসেছেন। আমি 200